সবাইকে স্বাগতম এক্সপার্ট ইংলিশের আয়োজনে এখনকার লাইভ ক্লাস 7 ভোকাব চ্যালেঞ্জ সিরিজের আজকে গুটি গুটি পায়ে আমরা সপ্তম ক্লাসে পদার্পণ করেছি। ভোকাব চ্যালেঞ্জের এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই ইফেক্টিভ, বিকজ গ্রামার চেয়ে ভোকাব সেকশন থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন হয়ে থাকে, আর এই প্রশ্নগুলোই আমরা অনেক সময় ভুল করে থাকি। সো আজকে আপনাদেরকে আমি এই ৬৬টি ধারাবাহিক ক্লাসে সপ্তম ক্লাসে 25টি এমসিকিউ পড়াবো এবং এই 25টি প্রশ্ন গ্রুপ এ থেকে নেওয়া হয়েছে, যেগুলো কালেকশন করা হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। সো আমরা আজকে এক্সপার্ট ইংলিশের আয়োজনে আমি আলিম স্যার আপনাদেরকে এই 25টি এমসিকিউ একটা বোনাস থাকবে এমন ভাবে পড়াবো যে আপনার ক্লাসের এই ভোকাবুলারি গুলো ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। সো দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভোকাব সেকশনের ক্লাসে। একেবারে প্রত্যেকটি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মনে রাখতে পারেন, সেই টিপস গুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আজকের আলোচনা প্রথম প্রশ্নে, ভোকাব চ্যালেঞ্জের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যামিনেবল মিন্স। অ্যামিনেবল শব্দের অর্থ কি? আমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাচ্ছি, যারা ক্লাসটা শেয়ার করব এবং একই সাথে দ্রুত উত্তরগুলো কমেন্ট করার চেষ্টা করব। দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্ড অ্যামিনেবল। অ্যামিনেবল শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড অ্যামিনেবল। অ্যামিনেবল শব্দের অর্থ কি? অ্যামিনেবল শব্দের অর্থ কি? আচ্ছা, এই শব্দটার অর্থ যেটাই হোক, কিন্তু এটাকে আমরা একটা সিস্টেম করে কিন্তু মনে রাখতে পারবো। যদিও আমরা এখানে প্রথমে একটা ভিজুয়াল সেকশন নিয়েছি, যে একজন আরেকজনকে কোনো একটা বিষয়ে বাধ্য করার চেষ্টা করছে বা মানানোর চেষ্টা করছে বা রাজি করার চেষ্টা করছে, তাই না? ভোকাব চ্যালেঞ্জ 1 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড অ্যামিনেবল। অ্যামিনেবল কথাটার অর্থ হচ্ছে এরকম, একটা হচ্ছে বাধ্য অর্থে ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে কোনো বিষয়ে কেউ রাজি বা সম্মতি অর্থে ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা যদি বলি এইটাকে আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, মনে রাখার জন্য দেখেন আপনাদেরকে একটা ট্রিপস দিয়ে থাকি এখানে আমি। এই যে এই কৌশলটা দেখেন, মনে রাখার জন্য একটা কৌশলটা দেখেন। কৌশলটা নিমোনিকটা কি? এটা মনে রাখার একটা নিমোনিক হচ্ছে যে আপনি এটাকে এই অ্যামিনেবল শব্দটাকে দুইটা ভাগে ভাগ করতে পারেন। কি? যেমন আমি, আর একটা হচ্ছে এবল, এই বল। সো আমি সক্ষম। সো আমি যদি এই শব্দটাকে এভাবে মনে রাখি যে আমি সক্ষম, ওকে, আমি সক্ষম, তার মানে মনে রাখতে পারেন অ্যামিনেবল মানে হচ্ছে মনে রাখতে পারেন যে মেনে নেই বা রাজি হই, আমি সক্ষম মানে কি? আমি কোনো কিছু করার ক্ষমতা রাখি, সে কারণে আমি একটা বিষয় মেনে নিতে রাজি হই, সে কারণে আমি একটা বিষয় কোনো কিছু মেনে নিতে রাজি হই। তার মানে আমি একটা কাজ করতে সক্ষম মানে হচ্ছে আমি ওই বিষয়ে রাজি বা ওই বিষয়ে আমি বাধ্য। সো এইভাবে আপনি আপনার মতো করে এরকম একটা সূত্র বা ক্লু ব্যবহার করে কিন্তু এইগুলোকে মনে রাখতে পারবেন, ঠিক আছে? এরপর দেখেন 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, সিনোনিম অফ অ্যাপেক্স। অ্যাপেক্স শব্দের সিনোনিম কি? অ্যাপেক্স, সিনোনিম অফ অ্যাপেক্স। দেখেন অ্যাপেক্স মানে আমরা কি জানি? চূড়া, তাই না? চূড়া বা শীর্ষবিন্দু। এখন এই অ্যাপেক্স শব্দটার সিনোনিম চেয়েছে, তা আমরা জানি অ্যাপেক্সের সিনোনিম, যারা জানেন না জানেন কমেন্ট করেন, জেনে ক্লাস শেয়ার করতে হবে। আজকের ক্লাস শেয়ার করলে কিন্তু আপনাদের জন্য রয়েছে হচ্ছে এক্সপার্ট লিটারেচার বইয়ের ব্যবস্থা, এক্সপার্ট লিটারেচার বইয়ের ব্যবস্থা, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ারকারী পাবেন। আচ্ছা দেখেন, জেনিথ মানে চূড়া। এখন চূড়া, এই জেনিথ কথাটাকে আপনি কিভাবে মনে রাখতে পারেন? আমরা জানি এবিসিডি শেষ বর্ণ কি? জেড। সো আমরা জেড বর্ণের অবস্থানটা যদি এ বি সি ডি এইভাবে ডট ডট করে লাস্টে দেই, তাহলে এটা কি? জেনিথ মানে এই সবগুলোর চূড়া বা শীর্ষে অবস্থান করছে। তাহলে আমরা মনে করতে পারি জেনিথ মানে হচ্ছে চূড়া বা শীর্ষ। এই ক্লুটা দিয়েও কিন্তু আপনি চাইলে এই জেনিথের মিনিংটাকে মাথার মধ্যে রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন, জেনিথ মানে আমরা দেখলাম চূড়া। নেক্সট কোশ্চেনে যাই, 2 নম্বরে পড়ে 3 নাম্বার, the correct synonym of the word astute. astute শব্দের সিনোনিম কি? astute, astute মানে কি? astute মানে আমরা জানি চালাক বা চতুর, astute, astute। এই দেখেন আমরা সব সময় সবচেয়ে চালাক প্রাণী হিসেবে কাকে চিনি? সেটা হচ্ছে শিয়ালকে চিনি, শিয়াল পণ্ডিতকে চিনি, তাই না? সো এইটা অ্যাস্টিউট মানে চালাক। এখন এখানে সিনোনিম কোনটা হবে? অ্যাস্টিউট মানে চালাক, সিনোনিম কি হবে?
সিনোনিম হচ্ছে shrewd, astute বা shrewd দুটার মিনিং হচ্ছে চালাক, astute বা shrewd চালাক। এখন আপনি যখন এটাকে ভিজুয়াল করবেন এবং এটাকে বাক্য আকারে তৈরি করবেন, যে শিয়ালকে একই সাথে আমরা astute ও বলতে পারি, আবার এটাকে shrewd ও বলতে পারি। shrewd, S H R E W D, shrewd। তার মানে আমরা শিয়ালকে দুটো জিনিসই বলতে পারি, চালাকও বলতে পারি আবার shrewd ও বলতে পারি। ওকে, তাহলে आंसर হচ্ছে বি নাম্বার। আচ্ছা, বাকিগুলোর কি? অটিস্টিক প্রতিবন্ধী, তারপর কিছু ইকোনমিক মানে মিতব্যয়ী, অ্যাকিউট মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাকিউট মানে হচ্ছে তীক্ষ্ণ, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন বলা যায়। ঠিক আছে, তো 3 এর आंसरটা হচ্ছে 2 নাম্বার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 4। 4 নম্বরে দেখেন আসপিসাস, আসপিসাস শব্দের অর্থ কি? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর বলছে আসপিসাস, আসপিসাস শব্দের অর্থ কি? 4 নম্বর আসপিসাস, আসপিসাস শব্দের অর্থ কি? দেখেন আসপিসাস মানে আমরা জানি হচ্ছে ফরচুনেট মানে হচ্ছে শুভ বা মঙ্গলজনক। আসপিসাস মানে হচ্ছে ফরচুনেট, যেটাকে আমরা বলতে পারি কোনো কিছু শুভ বা মঙ্গলজনক বা কল্যাণকর, শুভ বা মঙ্গলজনক বা কল্যাণকর অর্থে ব্যবহার করা হয়। সো আসপিসাস, আসপিসাস মানে হচ্ছে শুভ, কল্যাণকর বা মঙ্গলজনক, শুভ, কল্যাণকর বা মঙ্গলজনক। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এইটাকে আপনারা কিভাবে মনে রাখতে পারেন। এটাকে মনে রাখার জন্য আমরা বাক্য কৌশল ব্যবহার করতে পারি। নিউমোনিকটা কি? নিউমোনিকটা হচ্ছে আমরা বাক্য কৌশল ইউজ করতে পারি। বাক্য কৌশল কি? আজ একটি অস্পিশাস দিন, আজ একটা শুভ দিন, আজ একটি অস্পিশাস দিন বা আজ একটা শুভ দিন। সো এইভাবে আমরা যখন বাংলিশ করে কোনো শব্দকে সেন্টেন্সের মধ্যে দিব তখন সেটা আমাদের একটু মনে থাকবে বেশি। আচ্ছা, অথবা আরেকটা, বিয়ের জন্য একটি অস্পিশাস সময় প্রয়োজন। তার মানে এই যে দেখেন অস্পিশাস কথাটার মানে হচ্ছে শুভ বা মঙ্গলজনক অর্থে ব্যবহার করা হয়। অস্পিশাস, অস্পিশাস। তার মানে আমরা যেভাবেই হোক এটাকে যদি বাংলিশ বাক্য কৌশলের মধ্যে প্রবেশ করতে পারি তাহলে আমাদের এই শব্দটা কিন্তু বেশিক্ষণ মাথার মধ্যে স্থায়ী থাকবে। ওকে, নেক্সট প্রশ্ন, পরেরটা দেখি আমরা। চলছে ভোকাব চ্যালেঞ্জ ক্লাস সিরিজ, আজকের ক্লাস হচ্ছে ক্লাস 7। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন 5 বলছে an antonym of advancing, advancing শব্দের অ্যান্টোনিম কি? advancing, advancing শব্দের অ্যান্টোনিম কি? advancing কথাটার মানে কি? advancing মানে হচ্ছে আপনি কোথায় অগ্রসরমান মানে এগিয়ে যাচ্ছেন এমনটা বোঝাবে, অগ্রসরমান বা আপনি কোথায় এগিয়ে যাচ্ছেন সেটাকে বোঝাবে অগ্রসরমান, advancing। আচ্ছা, এটার অ্যান্টোনিম হচ্ছে রিট্রিটিং। রিট্রিটিং শব্দটা যে পিছিয়ে পড়া, পিছিয়ে আসা, এটা হচ্ছে রিটায়ার যে শব্দটা, আপনি যদি ওই শব্দের সাথে অর্থের সামঞ্জস্যটা মাথায় নেন, রিটায়ার যেমন হচ্ছে কোনখান থেকে ফেরত আসা বা বাদ দিয়ে চলে আসা, ব্যাকে আসা, সেটা ঠিক সেম ভাবে রিট্রিটিং মানে হচ্ছে পিছনে মুভ করে চলে আসা। সো অ্যাডভান্সিং মানে হচ্ছে সামনে অগ্রগামী বা এগিয়ে যাওয়া, আর রিট্রিটিং মানে হচ্ছে পশ্চাৎ হয়ে আসা বা পিছিয়ে চলে আসা। সো 5 এর आंसरটা হচ্ছে 2 নাম্বার। ওকে, নেক্সট 5 নাম্বার গেল। এরপর দেখেন 5 নাম্বার মনে রাখার কৌশলটা আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। এইটাকে আপনারা দুই ভাবে মনে রাখতে পারবেন। এটা নিউমোনিক হচ্ছে বাক্য আকারে, যে বৃষ্টি আসছে, সবাই রিট্রিটিং করছি, শত্রুর আক্রমণ, তারা রিট্রিটিং প্রত্যাহার করলো। হ্যাঁ, রিট্রিট বা প্রত্যাহার করলো মানে শত্রুর আক্রমণে তারা পিছিয়ে আসলো বা পিছনের দিকে চলে আসলো। আরেকটা বিষয় হচ্ছে মিলকরণ কৌশলে আপনি এটাকে মনে রাখতে পারেন। মিলকরণ কৌশল কি? রিটায়ার আর এই রিটার্ন শব্দটার সাথে এটা মিল আছে। রিট্রিটিং এটা হচ্ছে রিটার্ন, রিটার্ন মানে কি? ফেরত আসা। সো রিটার্নের মিনিংটা কিন্তু আমরা এমনিতেই জানি। সো একটার সাথে আরেকটা আপনি ম্যাচ করে এই কৌশলও কিন্তু এই নিউমোনিক দ্বারাও আমরা এই ভোকাবুলারিটাকে মনে রাখতে পারি। ওকে, এরপর আসেন কোশ্চেন নাম্বার 6, which one is synonym of acquisition? অ্যাকুইজিশন আমরা ক্লাসটাকে শেয়ার করব, যত শেয়ার করবেন আপনাদের এই ক্লাসগুলো নিজেদের কাছে থেকে যাবে এবং আপনারা চাইলে পরবর্তীতে আবার এগুলো রিপিট দেখতে পাবেন। আর ক্লাস শেয়ার করলে তো থাকছে, সর্বোচ্চ শেয়ারদাতাদের মধ্য থেকে একজন পাবেন এই লিটারেচার বই। ওকে, ভোকাব চ্যালেঞ্জ কোশ্চেন নাম্বার 6, which one synonym of acquisition? acquisition, acquisition শব্দটার সাথে
আমরা যদি একটু মনে করি সেটা হচ্ছে অ্যাকুয়ার নামক একটা শব্দ পাই, এ সি কিউ আই আর ই, অ্যাকুয়ার, অ্যাকুইজিশন, অ্যাকুয়ার। অ্যাকুয়ার মানে আমরা কি জানি? অর্জন করা। অ্যাকুয়ার মানে হচ্ছে অর্জন করা, অ্যাকুয়ার মানে অর্জন করা। এখন অ্যাকুয়ার মানে অর্জন করা, এইখান থেকে আমরা ম্যাচিং করতে পারি যে অ্যাকুয়ার অর্জন, সো অ্যাকুইজিশন সেটা হচ্ছে কোনো কিছু অর্জন। তো এই অ্যাকুয়ার শব্দের এটা হচ্ছে নাউন, অ্যাকুয়ার। তো এইটাকে আপনি আবার মনে করতে পারেন এইভাবে, আমরা যেমন কুয়া চিনি বা যেটাকে আমরা কূপ বলে থাকি, হ্যাঁ, সেই কূপ থেকে বা কুয়া থেকে, অনেকে কুয়া বলি বা কূপ বলি বা গভীর নল বলি, সেখান থেকে আমরা কোনো কিছু কি করি? অর্জন করি। সো সেইভাবেও কিন্তু এই শব্দটাকে মিলকরণ অর্থ দিয়ে আপনি চাইলে ব্রেনের মধ্যে একটা সেটআপ দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন আসি আমরা। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট শব্দের মিনিং কি? দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডেপ্ট, আমরা জানি অ্যাডেপ্ট মানে দক্ষ, যারা জানেন আর। আচ্ছা, এই দক্ষ শব্দটার সিনোনিম হচ্ছে প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট মানে দক্ষ। এখন এই দুইটা সিনোনিম, এখানে একটা মিল আছে, সেটা হচ্ছে ইএনটি। এই যে দেখেন এখানে ইএনটি, এখানেও আছে কি ইএনটি, দুইটা আলাদা আলাদা, তাই না? একটা হচ্ছে প্রফিসিয়েন্ট আর একটা হচ্ছে অ্যাডেপ্ট। এখানে ইএন ইএন এরকম একটু ভারসাম্য, সরি মিল নাই, না এখানে এলোমেলো আছে, দুঃখিত। আচ্ছা দেখেন, এটা ক্লুটা আরেকটা ভাবে আমরা নিতে পারি, অ্যাড। অ্যাড, দেখেন এই অ্যাড আর এখানে একটা আছে প্রো। আমরা সাম্প্রতিক সময় এই প্রো শব্দটা পেয়ে থাকি, তাই না? আমি বানাচ্ছি কিন্তু কৌশলগুলো। প্রো মানে আমরা জানি যে কোনো কিছু ভালো, দক্ষ বা কোনো কিছু বেস্ট। তো সেইখান থেকে আমরা নিতে পারি প্রফিসিয়েন্ট মানে দক্ষ, পেশাগত। আর অ্যাডেপ্ট, অ্যাড, অ্যাড মানে হচ্ছে আপনি যদি মনে করেন কোনো কিছু অ্যাড করতে হয়, তাহলে অবশ্যই তাকে দক্ষ হতে হয়, কোনো বিষয়ে অভিজ্ঞতা হয়। সেই দিক থেকে আপনি মনে করতে পারেন অ্যাডেপ্ট মানে দক্ষ, প্রফিসিয়েন্ট মানে দক্ষ। এইভাবে করে নিজের মতো করে আপনি যখন একটা নিবন্ধ তৈরি করে নেবেন, তখন দেখবেন এই ধরনের ভোকাবুলারি গুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে মনে রাখা। ও, এখানে আরেকটা নিমোনিক দেওয়া আছে, দেখেন আমি যেটা কালেকশন করেছিলাম, সেটা হচ্ছে অ্যাডেপ্ট কে মনে করতে পারি আমরা এডিটের সাথে। এডিটের সাথে মিলকরণ সিস্টেম। দেখেন একজন এডিটর বা এডিট করতে হলে অবশ্যই এডিটরকে কি হতে হয়? দক্ষ হতে হয়। সো আমরা এদিক থেকে মনে করতে পারি যে অ্যাডেপ্ট, এডিট, সো এডিট মানে হলো দক্ষ হতে হবে, দ্যাটস ওয়াই অ্যাডেপ্ট মানে হলো দক্ষ। এভাবে করেও আমরা চিন্তা করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন আসেন। 8 নাম্বার, the correct meaning of the word affluent. The correct meaning of the word affluent. 8 নাম্বার, মোট 25টি প্রশ্ন করব আমরা। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে 7ম ক্লাস। ওকে, দেখেন এখানে বলছে the correct meaning of the word affluent. affluent মানে কি? affluent মানে হচ্ছে সচ্ছল বা ধনবান। affluent মানে হচ্ছে সচ্ছল বা ধনবান, বিত্তশালী যাকে বলে। সো এটা হচ্ছে wealthy। আচ্ছা দেখেন এখানে আছে ফুলা ফুলা ভাব। আমরা যদি এটাকে এরকম করে বলি, ফুলা ফুলা ভাব মানে, অনেকে যদি এটাকে অন্যভাবে বলতে পারেন যে ফোলা ফোলা ভাব। ফোলা, ফোলা মানে কি? মানুষ সম্পদে ফুলে ওঠে, তাই না? মানুষের যদি সম্পদ, অর্থবিত্ত এগুলো হয়, তখন সে কি একটা ভাব থাকে, ফোলা ফোলা ভাব মানে হচ্ছে তার মধ্যে একটা আভিজাত্য আভিজাত্য একটা ভাব থাকে। সো এইভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারেন যে অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, সেটা হচ্ছে ওয়েলদি মানেও সচ্ছল, ওয়েলদি মানেও সচ্ছল। তো এইভাবে করেও আমরা কিন্তু চাইলে এই শব্দটাকে নিমোনিক আকারে মনে রাখতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন। ভোকাব চ্যালেঞ্জের পরের প্রশ্ন হচ্ছে 9 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল। অ্যামিকেবল শব্দের অ্যান্টোনিম কি? অ্যামিকেবল শব্দের অ্যান্টোনিম কি? বলেন এটার অ্যান্টোনিম কি হবে? অ্যামিকেবল শব্দের অ্যান্টোনিম কি? অ্যামিকেবল শব্দের অ্যান্টোনিম কি? অ্যামিকেবল, আমরা জানি অ্যামিকেবল শব্দটার অর্থ কি হতে পারে? অ্যামিকেবল, সেটাকে আমরা দুইটাকে ভাগে ভাগ করি দ্বারা। একটা হচ্ছে আমি, একটা হচ্ছে কেবল। কেবল মানে তার, আর আমি মানে আমি। দেখেন এই তার হচ্ছে সাধারণত যোগাযোগের জন্য ব্যবহার করা হয়।
তার মানে আমি যোগাযোগ রক্ষা করতে পারি বা আমি যোগাযোগের সাথে সম্পর্ক। সো এটাকে মিল করে বুঝতেই পারেন যে মানুষ যোগাযোগের সম্পূর্ণ বা যোগাযোগ করতে সমর্থ হয় কখন, যখন সে বন্ধু ভাবাপন্ন থাকে। সো এইটার বাংলা হচ্ছে বন্ধু ভাবাপন্ন, বা আপনি এটাকে বলতে পারেন যে বন্ধুত্বপূর্ণ, বা এটাকে বলতে পারেন বন্ধুত্বপূর্ণ, বন্ধু ভাবাপন্ন বা বন্ধুত্বপূর্ণ। সো এটার आंसर হবে হস্টাইল। হস্টাইল, হস্টাইল এটা অ্যান্টোনিম চেয়েছে। সো হস্টাইল মানে হচ্ছে শত্রু, অ্যান্টোনিম। সো অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, আর হস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। সো आंसरটা হচ্ছে সি নাম্বার, आंसर হবে সি। ওকে, আমরা যারা ক্লাস দেখছি ক্লাসটা শেয়ার করব, শেয়ার করলে আপনাদের নিজেদের লাভ এবং একই সাথে এটা সাদকায়ে জারিয়া। আপনি যখন কষ্ট করে একটু শেয়ার করলেন, এটা অন্যের উপকার হলে সেটার উপকার আপনি ফলাফল পাবেন। ঠিক আছে, আল্লাহ শুধুমাত্র মানুষের অনার্থিক যে উপায়গুলো আছে, যদি অনার্থিক উপায়ে মানুষের উপকার করে, আল্লাহ এই উসিলায় তার জন্য মানে উপকারের দরজাটা খুলে রাখে। সো এই জন্য আপনাদেরকে বলবো যে এই ক্লাসগুলো নিজেরা করেন এবং অন্যদেরকে করার সুযোগ করে দেন। নেক্সট 9 এর পরে 10 নাম্বার, গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট এর সিনোনিম আমরা পড়েছিলাম একটু আগে। এবার 10 নাম্বার বলেন অ্যান্টোনিম কি হবে। সিনোনিম পড়েছিলাম। 10 নম্বর হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, এই শব্দটার অ্যান্টোনিম কি হবে। অ্যাফ্লুয়েন্স হচ্ছে বলেছিলাম, এই যে মনে আছে কিনা, ফোলা ফোলা ভাব, মানে মানুষ যখন সম্পদশালী হয় তখন সে কি একটু ফোলা ফোলা ভাব হয় মুডের দিক থেকে, মুড। তাহলে অ্যাফ্লুয়েন্টের সাথে বিপরীত শব্দ হবে পোর, মানে গরিব বা অসচ্ছল, গরিব বা অসচ্ছল। সহজ, মনে পড়ছে না আগেরটার মতো করে। 11 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ অ্যামপ্লিফাই। অ্যামপ্লিফাই এই শব্দটার অ্যান্টোনিম কি, অ্যামপ্লিফাই। অ্যামপ্লিফাই কথাটার মানে হলো কোনো কিছুকে বিবর্ধিত করা বা বাড়ানো। অ্যামপ্লিফাই কোনো কিছুকে বিবর্ধিত করা বা বাড়ানো। বাসার 10 এর বি বলছিলেন, 11 বলেন। অ্যামপ্লিফাই মানে কোনো কিছুকে বিবর্ধিত করা বা বাড়ানো। সো এইটা চেয়েছে হচ্ছে অ্যান্টোনিম। সো অ্যান্টোনি কি হবে, অ্যান্টোনিম হবে ডিক্রিজ। ডিক্রিজ মানে হলো কমানো, ডিক্রিজ মানে কমানো, ডিক্রিজ মানে কমানো। আর অ্যামপ্লিফাই মানে হচ্ছে বাড়ানো। অ্যামপ্লিফাই বলে না, অ্যামপ্লিফায়ার মানে সাউন্ড ইনক্রিজ করার জন্য অ্যামপ্লিফায়ার ইউজ করা যেতে পারে। আর ডিক্রিজ মানে হলো কমানো, ডিক্রিজ মানে কমানো। 12 নাম্বার, আ ক্লজ অ্যান্টোনিম অফ অ্যাকোয়ার। অ্যাকোয়ার শব্দের অ্যান্টোনিম কি। অ্যাকোয়ার মানে আমরা কি জানি, অ্যাকোয়ার মানে হলো অর্জন করা। অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা, অ্যাকোয়ার। এই শব্দটার বিপরীত শব্দ কি হবে, রিলিনকুইজ। অ্যাকোয়ার মানে অর্জন করা, আর রিলিনকুইজ মানে হলো পরিত্যাগ করা। রিলিনকুইজ মানে হলো পরিত্যাগ করা, রিলিনকুইজ মানে হলো পরিত্যাগ করা। অ্যাকোয়ার মানে অর্জন করা, আর রিলিনকুইজ মানে হলো পরিত্যাগ করা। অ্যাকোয়ার মানে অর্জন, আর রিলিনকুইজ মানে হলো পরিত্যাগ করা। অ্যাকোয়ার মানে অর্জন করা, রিলিনকুইজ মানে পরিত্যাগ করা। ওকে, 13 নম্বর প্রশ্ন, অ্যান্টোনিম অফ অ্যাডেপ্ট। অ্যান্টোনিম অফ অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট, অ্যান্টোনিম অফ অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট শব্দের অ্যান্টোনিম কি। আমরা জানি অ্যাডেপ্ট হচ্ছে দক্ষ, আমরা জানি অ্যাডেপ্ট মানে হলো দক্ষ, এই কিছুক্ষণ আগে পড়েছিলাম। সো এইটার অ্যান্টোনিম হচ্ছে ইনএপ্ট মানে অদক্ষ। এইখানে দুইটা শব্দের শেষ অংশ মিল আছে, এখানে ইপিটি এপ্ট, এখানেও ইপিটি এপ্ট, তাই না। এপ্ট দুই জায়গাতেই এপ্ট আছে। তো এখন প্রশ্ন হলো অ্যাডেপ্ট আর হলো ইনএপ্ট, পার্থক্য কি। দুইটা হলো বিপরীত শব্দ, অ্যাডেপ্ট মানে দক্ষ আর ইনএপ্ট মানে হলো অদক্ষ। অ্যাডেপ্ট মানে দক্ষ আর ইনএপ্ট মানে অদক্ষ। ওকে, আমরা ক্লাসটা শেয়ার করে দেব। চলছে ভোকাব চ্যালেঞ্জের সপ্তম ক্লাস, 25টি এমসিকিউ সলভ করব। 14 নাম্বার, 14 নাম্বার হলো which is the synonym of atrocity। atrocity শব্দের সিনোনিম কি। atrocity, atrocity শব্দের সিনোনিম কি। atrocity, atrocity শব্দের সিনোনিম কি। atrocity,
অ্যাট্রোসিটি, আপরাইটনেস। অ্যাট্রোসিটি শব্দের সিনোনিম হচ্ছে হিনিয়াস অ্যাক্ট। অ্যাট্রোসিটি সি নাম্বার না, অ্যাট্রোসিটি বাংলা হচ্ছে জঘন্য কাজ। জঘন্য কাজ, অ্যাট্রোসিটি বাংলা হচ্ছে জঘন্য কাজ। অ্যাট্রোসিটি বাংলা হচ্ছে জঘন্য কোনো কাজ। তো জঘন্য মানে হিনিয়াস অ্যাক্ট, হিনিয়াস অ্যাক্ট মানে কোনো খারাপ কাজ বা জঘন্য কাজ বোঝাতে অ্যাট্রোসিটি সিনোনিম হচ্ছে হিনিয়াস অ্যাক্ট। 14 এর आंसर বি নাম্বার, অ্যাট্রোসিটি হিনিয়াস অ্যাক্ট, হিনিয়াস অ্যাক্ট, হিনিয়াস অ্যাক্ট, হিনিয়াস অ্যাক্ট। 14 এর आंसर হচ্ছে বি নাম্বার, 14 এর आंसर হবে বি। নেক্সট 15 অ্যাসুয়েজ, অ্যাসুয়েজ মানে কি? অ্যাসুয়েজ, অ্যাসুয়েজ, অ্যাসুয়েজ মানে হলো কোনো কিছু সম্পর্কে কাউকে শান্ত করা বা কোনো বিষয়ে শান্ত করা, অ্যাসুয়েজ। ক্লাসটা শেয়ার করব সবাই সবার উদ্দেশ্যে। ক্লাস শেয়ার করলে কালকেই আপনাদের জন্য চলে যাবে এক্সপার্ট লিটারেচার বই। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাসুয়েজ? অ্যাসুয়েজ মানে হলো শান্ত করা, কাউকে কোনো বিষয়ে শান্ত করা, শান্ত করা। আর এইটার आंसर হবে ইনফ্ল্যাম। ইনফ্ল্যাম মানে হচ্ছে প্রজ্বলিত করা, বা আপনি কাউকে জ্বালিয়ে দিলেন, মানে কারো মনের মধ্যে বিষ জ্বালায় দিলেন, এটা হলো প্রজ্বলিত করা, প্রজ্বলিত করা, ইনফ্ল্যাম। ইনফ্ল্যাম মানে হচ্ছে প্রজ্বলিত করা। आंसर হচ্ছে 2। নেক্সট কোশ্চেন, নেক্সট 16 দা সিনোনিম অফ অ্যাকিউমেন। অ্যাকিউমেন শব্দের সিনোনিম কি? 16 নাম্বার, দা সিনোনিম অফ অ্যাকিউমেন। অ্যাকিউমেন শব্দের অর্থ কি? অ্যাকিউমেন মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাকিউমেন মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো বলতে পারেন, তীক্ষ্ণ বা ধারালো। অ্যাকিউমেন মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, বা এটাকে আমরা বলতে পারি যে সূক্ষ্ম, বা এটাকে বলতে পারেন অতি সচেতন। মানে ইতিবাচক একটা শব্দ, কিন্তু এটার ডেপথ আছে, গভীরতা আছে। সো এটার आंसर হচ্ছে কনসাস। কনসাস মানে হচ্ছে সচেতন, কনসাস মানে সচেতন, কনসাস। নেক্সট 17 নাম্বার প্রশ্ন, চলছে ভোকাব চ্যালেঞ্জের 7ম ক্লাস। এটা নিমোনিক হচ্ছে অ্যাকুমেন, মানে হচ্ছে এটা লাগবে না, নিমোনিক ছাড়া এটা মুখস্থ রাখবেন। 17 নাম্বার, সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাকুমেন। আবারো অ্যাকুমেন মানে হচ্ছে এখানে তীক্ষ্ণ বা বুদ্ধি সম্পন্ন, বা এটাকে আমরা বলতে পারি বিচক্ষণ, 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 মেধাবী। সো এইটার आंसर হচ্ছে স্যাগাসিটি, সিনোনিম। স্যাগাসিটি মানে হচ্ছে বিচক্ষণতা। স্যাগাসিটি মানে কি বলেন? বিচক্ষণতা। স্যাগাসিটি, স্যাগাসিটি মানে হলো বিচক্ষণতা বোঝাতে ব্যবহার করা হয়। স্যাগাসিটি মানে বিচক্ষণতা। ওকে, তাহলে 17 आंसरটা হচ্ছে সি নাম্বার, 17 आंसर সি। ওকে, আসেন নেক্সট 18 নাম্বার, দ্য মিনিং অফ অ্যাটেস্ট। দ্য মিনিং অফ অ্যাটেস্ট। দেখেন অ্যাটেস্ট মানে কি? আমরা জানি যে সত্যায়িত করা বা সত্য বা আসল বলে সেটাকে কি বলা যায়? সত্য বা আসল বলে সেটাকে প্রমাণ করে দেওয়া, এটাই হচ্ছে স্যাগাসিটি। এটা হচ্ছে অ্যাটেস্ট। মানে আমরা বলি না ছবি অ্যাটেস্ট করতে হবে, সেগুলো অ্যাটেস্ট। হ্যাঁ, অ্যাটেস্ট, এই যে টেস্টের আগে অ্যাট যোগ হয়েছে, অ্যাটেস্ট। সো এটার সিনোনিম হচ্ছে সার্টিফাইং সামথিং অ্যাজ ট্রু, কোনো কিছুকে সত্য বলে সার্টিফাই করে দেওয়া। ঠিক আছে, কোনো কিছুকে সত্য বলে সার্টিফাই করে দেওয়া। মাজারুন বলছেন আপনার কাছে 2টা বই আছে। ওকে, সমস্যা নাই, বই না নিতে চাইলে অন্য গিফট পাবেন যদি আপনি বিজয়ী হন। সার্টিফাইং সামথিং অ্যাজ ট্রু মানে কোনো কিছুকে সত্য বলে প্রমাণ করে দেওয়া, সেটা হচ্ছে 18 নম্বরের आंसर, অ্যাটেস্টের आंसर। ওকে, 18 শেষ। 19, সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাভিড। অ্যাভিড শব্দের সিনোনিম কি? অ্যাভিড, এ ভি আই ডি, অ্যাভিড শব্দের সিনোনিম কি? গুরুত্বপূর্ণ। অ্যাভিড মানে হচ্ছে, আপনারা লিখবেন অর্থগুলো। অ্যাভিড মানে হলো অতি আগ্রহী। অ্যাভিড মানে অতি আগ্রহী, আর অতি আগ্রহীর आंसर হচ্ছে ইগার, ই এ জি ই আর, ইগার। সো এই যে দেখেন এইগার, এইটা হচ্ছে আগ্রহী, অতি আগ্রহী অর্থে।
আবার এইটাকে অন্য অর্থে লোভীও বলা যায়, লোভী। লোভী মানে কোনো কিছু সম্পর্কে কারো লোলুপ একটা মোহ আছে, সেই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়, ইগার। ঠিক আছে, অ্যাভিড শব্দের সাথে এটা যায়। নেগেটিভ, অতি লোভী, অতি আগ্রহী, সেই অর্থে কিন্তু এই শব্দটা নাবোধক সেন্স থেকে आंसर হয়েছে বি নাম্বার। প্রশ্ন নাম্বার 20, দ্য অপোজিট অফ অ্যাভিড, একই রকম প্রশ্ন। আচ্ছা দেখেন, এইটা দেখেন সেম প্রশ্ন, যদি আগেরটা বুঝেন। এইটা বলছিলাম যে অতি আগ্রহী বা লোভী বা লোলুপ, আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। ইনডিফারেন্ট মানে হলো উদাসীন, মানে কোনো কিছুতে তার আগ্রহ কম। ইনডিফারেন্ট মানে হলো উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসীন। 20 এর आंसर হবে সি নাম্বার। নেক্সট, উদাসীন 20 গেল। 21 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট শব্দের অর্থ কি? অ্যাডিকুয়েট মানে হলো পর্যাপ্ত। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত। এটা आंसर চাইছে অ্যান্টোনিম আকারে, বিপরীত শব্দ। পর্যাপ্তর বিপরীত হচ্ছে ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট, পর্যাপ্ত, এটার বিপরীত হচ্ছে ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। শুধু সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, এটার বিপরীত শব্দ ইন শব্দটা যোগ করে এটাকে বিপরীত করা হয়েছে। ইনসাফিসিয়েন্ট মানে হলো অপর্যাপ্ত। 21 নাম্বার, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। এটাকে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন যে আজকে আমরা যা ভোকাবুলারি শিখলাম এটা আমাদের জন্য অ্যাডিকুয়েট বা সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। এইভাবে চাইলে আমরা মনে করতে পারি। নেক্সট, পরের কোশ্চেন 22 নাম্বার। 22, which word means to completely destroy? কোনটার মানে সম্পূর্ণরূপে ধ্বংস বোঝাবে? কোনটার মানে সম্পূর্ণরূপে ধ্বংস বোঝাবে? which word means to completely destroy? কোনটার মানে সম্পূর্ণরূপে ধ্বংস বোঝাবে? आंसर হবে হচ্ছে annihilate। annihilate কথাটার মানে হচ্ছে সমূলে ধ্বংস করা বা কোনো বিষয় একেবারে গভীর থেকে নির্মূল করে দেওয়া। এটার নামই হচ্ছে annihilate। annihilate মানে হচ্ছে সমূলে ধ্বংস করা বা গভীরভাবে ধ্বংস করা অর্থে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট, পরের কোশ্চেনে যাচ্ছি। চলছে ভোকাব চ্যালেঞ্জের ক্লাস 7। আজকে 25টি প্রশ্ন, অলরেডি 23টা শেষ। 23 নাম্বার, which of the following words means friendly? friendly and pleasant। friendly মানে কোনটার অর্থ ফ্রেন্ডলি, বন্ধুত্ব, ভাবাপন্ন এবং সুখকর বোঝায়। বন্ধুত্ব, ভাবাপন্ন এবং সুখকর বোঝায়। ভাষার বলছেন 22 এর সি। ওকে, 23 এর কি হবে? বন্ধুত্ব, ভাবাপন্ন এবং সুখকর। आंसर কি হবে? অ্যামিয়েবল। এই যে অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্ব, ভাবাপন্ন বা কারোর সাথে মিশুক, এই অর্থে ব্যবহার করা হয় অ্যামিয়েবল। অ্যামিয়েবল আর ফ্রেন্ডলি সেম জিনিস। খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এটা ভিন্নভাবে আসছে কিন্তু আপনাদেরকে আমি নতুন একটা সিস্টেমে কালেকশন করে এখানে দেখিয়েছি। 24 নাম্বার, হোয়াট ডাজ অ্যামেন্ড? অ্যামেন্ড শব্দের অর্থ কি? অ্যামেন্ড, হোয়াট ডাজ অ্যামেন্ড? অ্যামেন্ড শব্দের অর্থ কি? অ্যামেন্ড, অ্যামেন্ড শব্দের অর্থ কি? অ্যামেন্ড শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা, সেটাকে বলা হয় টু ইমপ্রুভ অর টু কারেক্ট। টু ইমপ্রুভ অর কারেক্ট, অ্যামেন্ড মানে সংশোধন করা। টু ইমপ্রুভ অর কারেক্ট, টু ইমপ্রুভ অর কারেক্ট। 24 এর आंसर হচ্ছে বি নাম্বার, অ্যামেন্ড, টু ইমপ্রুভ অর কারেক্ট, টু ইমপ্রুভ অর কারেক্ট। 25, 25 এর বাংলা হচ্ছে which word is related to fear or anxiety? না, এটা হচ্ছে anxiety। মানে which word is related to fear and anxiety? কোন শব্দটা ভয় এবং উত্তেজনার সাথে জড়িত? ফার্স্ট বলেন, কোন শব্দটা ভয় এবং উত্তেজনার সাথে জড়িত? ভয় এবং উত্তেজনার সাথে জড়িত হলো অ্যাপ্রিহেনসিভ। অ্যাপ্রিহেনসিভ মানে হলো গ্রেফতারমূলক। অ্যাপ্রিহেনসিভ, গ্রেফতার মানে পুলিশের হাতে গ্রেফতারের একটা যে ভয় থাকে, সেটাই হচ্ছে এই 25 এর आंसर অ্যাংজাইটি। ভয়মূলক, অ্যাপ্রিহেনসিভ মানে গ্রেফতারমূলক। অ্যাপ্রিহেনসিভ, গ্রেফতারমূলক।
বা ভয়মূলক যেটা অ্যাপ্রিহেনসিভ। তো 25 এর आंसरটা হচ্ছে 2 নাম্বার। ওকে নেক্সট, আজকের জন্য সর্বশেষ একটা বোনাস 7 নাম্বার মডেলে। আচ্ছা বোনাস হলো 26 নাম্বার প্রশ্ন, which of the following means to declare openly। বলছে কোনটার অর্থ টু ডিক্লেয়ার ওপেনলি, মানে হচ্ছে আপনি ডিক্লেয়ার করছেন খোলাখুলি মনে কোনো কিছু সাহসের সাথে কোনো কিছু খুলে বলা, সেটাকেই বলা হচ্ছে টু ডিক্লেয়ার ওপেনলি। সাহসের সাথে কোনো কিছুকে খুলে বলা টু ডিক্লেয়ার ওপেনলি। সো 26 এর आंसर হবে কোনটা? 26 आंसर হবে হচ্ছে অ্যাভো। 26 এর आंसर হবে অ্যাভো। এই ছিল হচ্ছে আজকে আপনাদের সাথে ভোক্যাব চ্যালেঞ্জের সপ্তম ক্লাসের 25টি এমসিকিউ, একটা বোনাস সহ 26টি। সো আপনারা এই ভোক্যাব চ্যালেঞ্জের সিরিজে পুরোপুরি সবগুলো 7টা ক্লাস করেছেন, যেটা আমরা শুধু এ গ্রুপ থেকে 7টা ক্লাসের প্রশ্ন নিয়েছি, প্রশ্নগুলো নিয়ে আপনাদের সমাধান করেছি। এভাবে আমাদের এই সিরিজে মোট 66টি ক্লাস হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমরা মোট 1650টি প্রশ্ন সমাধান করব। এর মধ্যেই সকল ভোকাবুলারি গুলো আপনাদের কমন পড়ে থাকবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই ভোক্যাব চ্যালেঞ্জ সিরিজের সপ্তম ক্লাস। ওকে, সো আজকের মতো লাইভ সেশন এক্সপার্ট ইংলিশের পেজ থেকে এখানেই শেষ করছি। ভালো থাকেন, দোয়া রাখবেন, দেখা হবে পরবর্তী দিন। আল্লাহ হাফেজ।